আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। খুবই তাড়াতাড়ি দোল আসছে, আর দোলের আগে সবাই কিন্তু মিষ্টি খেতে খুবই পছন্দ করে, বিশেষ করে ঠান্ডায় জাতীয় মিষ্টি। তা তোমাদের সাথে আমি এরম রেসিপি শেয়ার করবো যেটা কিনা তোমরা ঘরে মাত্র 10 মিনিটের মধ্যে খুবই টেস্টি একটা ঠান্ডায় মিষ্টি বানিয়ে নেবে। তাহলে চলো খুব তাড়াতাড়ি রেসিপিটা দেখে নিই। প্রথমেই আমি এখানে নিয়েছি হাফ লিটারের মতন দুধটাকে আগে আমি ভালো করে জাল করে নেব। দুধটা খুব সুন্দরভাবে জাল হয়ে গেছে। এবার ভালো একটা ফ্লেভারের জন্য দিয়ে দেবো স্যাফরন, আর সুন্দর একটা কালারের জন্য দিয়ে দেবো শুকনো গোলাপ ফুল। তারপরেই আমি এখান থেকে দিয়ে দেবো টেস্ট অনুযায়ী চিনি। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী অবশ্যই চিনি দিও। তারপরে চিনিটা গলে যাওয়ার পর ওপর থেকে আমি দিয়ে দেবো নারকেল কুড়ো। হ্যাঁ, নারকেল কুড়ো দিলে কিন্তু মিষ্টিটা খুবই টেস্টি হবে, আর নারকেলটা যেন একদম কচি হয়। তোমরাও কিন্তু এটা দোল বলো, হোলি বলো, কিংবা অন্য কোনো ওকেশনে এই মিষ্টিটা অবশ্যই করে দেখো। টাইম তো খুবই কম লাগবে, আর খেতে কিন্তু খুবই দুর্দান্ত হবে। তারপরে আমি ওপর থেকে দিয়ে দেবো নারকেলের জল। যেই নারকেলটাকে ভেঙে আমি নারকেলের কুড়ো ইউজ করেছিলাম, সেই নারকেলের জলটাকেই ভালো করে ছেঁকে এই মিষ্টির মধ্যে আমি দিয়ে দেবো। এতে কিন্তু নারকেলের ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। নারকেলের জলটা দেওয়ার পর কিন্তু আমি এখানে মিষ্টিটাকে ভালো করে একদম জাল করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ দুধটা কিন্তু টকবক করে ফুটছে। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম 1 চামচের মতন গুঁড়ো দুধ। সুন্দর একটি ফ্লেভার আসার জন্য উপর থেকে দিয়ে দিয়েছিলাম একটুখানি এলাচ গুঁড়ো। টেস্ট অনুযায়ী মিষ্টিটাকে আমি চেক করেছিলাম, আমার মনে হয়েছিল চিনি একটুখানি কম আছে, সেই জন্য আমি ওপর থেকে দিয়ে দিলাম আবারও একটুখানি চিনি। ব্যাস, এবার সমস্ত জিনিসকে ভালো করে এখানে আমি শুধু জাল করে নেব। তারপরে এখানে আমি নিয়েছি একটা মাটির ভাঁড়। তোমরা যে কোনো পাত্র নিতে পারো, আমি একটু সুন্দর দেখানোর জন্য মাটির ভাঁড়টা নিয়েছিলাম। নিচে দিয়ে দিলাম সামান্য একটুখানি ড্রাই ফ্রুটস, আর ওপর থেকে দিয়ে দিলাম মিষ্টিটা। শুভ দোল পূর্ণিমাতে সব কিছু একটু কালারফুলি দেখতে পছন্দ হয়, সেই জন্যে আমি মিষ্টিটাকে ওপর থেকে সাজিয়ে নিলাম সামান্য একটু গোলাপ ফুল দিয়ে আর পেস্তা কেশর দিয়ে। তোমরা চাইলে এই প্রসেসটা অবশ্যই স্কিপ করতে পারো, কিন্তু এরকমভাবে সাজালে জিনিসটা দেখতে খুবই সুন্দর লাগে। এইভাবেও তোমরা মিষ্টিটা এখানে খেতে পারো, কিন্তু দোল পূর্ণিমাতে একটু ঠান্ডায় ব্যাপারটাই বেশি ভালো লাগে, সেই জন্য উপর থেকে একটা কাগজ লাগিয়ে আমি এই মিষ্টিটাকে সারা রাত ডিপ ফ্রিজে রেখে দেবো। তারপর দোলের দিন সবাই সাথে এই ঠান্ডায় মিষ্টিটা শেয়ার করে নেবো। ঘোল তো খুবই একটা কমন হয়ে গেছে, তোমরা চাইলে এরমভাবেও করতে পারো। দোল পূর্ণিমাতে লস্যি বলো, ভাং বলো, কিংবা ঘোল, দুটো তিনটে জিনিসই খুবই কমন, কিন্তু একটু ইউনিকভাবে বানালে তোমরা কিন্তু অবশ্যই প্রশংসা পাবে। আর দেখো, যখন আমি এটা চামচ দিয়ে কাটছি, দেখতে কতটা বেশি সুন্দর লাগছে। ঠিক তোমরাও কিন্তু এরমভাবে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের লাইক কমেন্ট আমাকে উৎসাহ করে প্রত্যেক দিন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে।